হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি জলখাবার দিয়ে। আজকে আমি একটা জলখাবারের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। খুব সহজে কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায়, সম্পূর্ণ নিরামিষ। নিরামিষের দিনে আমরা ভাবতে থাকি কী রেসিপি তৈরি করব। একদম সহজেই এই রেসিপিটা কিন্তু তৈরি করে নেওয়া যায়, একদম কম উপকরণ দিয়ে। দেখে নিন আজকের রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবার প্রথমে ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে ময়দা বের করে নিচ্ছি। আমি এখানে 200 গ্রামের মতন ময়দা বের করেছি। আন্দাজ মতন লবণ দিয়ে ময়দাটা প্রথমে মেখে নিচ্ছি। লবণটা মিলিয়ে নেওয়া হয়ে গেলে ময়ানের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 4 চামচের মতন সাদা তেল দিলাম। তেলটা দিয়ে খুব ভালো করে ময়ানটা দিয়ে নিচ্ছি। তারপরে সামান্য জল দিয়ে দিয়ে ঠিক যেমনি আমরা লুচি পরোটার জন্য ময়দাটা মাখি, ঠিক ওই রকমই ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা কিন্তু আগে থেকে মেখে রাখলে খুব সুন্দরভাবে খাস্তা আর একদম নরম হয়। তো এখন ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা। এরপর পুরটা তৈরি করব। তার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতন সাদা তেল। দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম পরিমাণে 5 ফোড়ন। ফোড়নটা খুব ভালো মতন রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে আলুটা কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি পুরের জন্য মশলাটা হয়ে যায়। আলুটা কড়াই দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি খুন্তি দিয়ে দিয়ে ভেঙে নিলাম। আর আপনারা যদি কাঁচা আলু করতে চান তাহলে আলুটাকে খুব ছোট ছোট করে কেটে কিন্তু তৈরি করতে হবে, আর একদম গা মাখা মাখা তৈরি করতে হবে। আলুটা যখন খুন্তি দিয়ে ভেঙে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের থেকেও কম পরিমাণে হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ। সব কিছু দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর নাড়াচাড়া দিতে দিতে কিন্তু আলুটা একদম ম্যাশও হয়ে যাচ্ছে আর খুব সুন্দর কিন্তু পুরটা তৈরিও হবে। সমানে নাড়াচাড়া দিয়ে নেবো আর খুন্তি দিয়ে যে আলুগুলো একটুখানি বড় রয়েছে সেগুলো ভেঙে দেবো। খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একটুখানি কিন্তু ঝাল দিলে খেতে খুবই ভালো লাগে। তো পুরটা এখন নাড়াচাড়া করে কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট এই একই রকমভাবে নাড়াচাড়া করে নেব। পুরটার মধ্যে কিন্তু একটুও জলে পরিমাণ থাকবে না, একদম শুকনো শুকনো হবে পুরটা। পুরটা তৈরি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। এরপরে আমি ঢেলে রাখছি থালার মধ্যে। থালার মধ্যে রেখে ঠান্ডা করে নেব প্রথমে। এখন পুরটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আবার ফিরে চলে এসেছি। ময়দা মাখাটা ঢাকনাটা খুলে নিয়ে ময়দাটা আরেকবার খুব ভালো করে থেসে নিলাম। এরপরে আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। একটুখানি বড় বড় করে লেচিগুলো কেটে নেব। সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারে কিন্তু এই রেসিপিটা যদি করেন একদম পেট ভরা জলখাবার বা রাতের ডিনার কিন্তু হয়ে যাবে। তো লেচিগুলো কিন্তু আমি ঠিক এই রকম কাটছি, আর এর থেকে আর বেশি ছোট করব না। এরপরে আমি বেলে নেব, ঠিক বড় করে বেলে নেব। রুটিটা ঠিক যেরকম আমরা বেলি তার থেকে একটুখানি বড় করে বেলে নিচ্ছি। সামান্য গুঁড়ো ময়দা দিয়ে কিন্তু আমি বেলছি, এতে করে খুব তাড়াতাড়ি করে বেলে নেওয়া যায়। তো এখন বেলে নিয়েছি আর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি পুরটা। আমি এখানে 1 চামচ আর একটুখানি পুর দিয়ে মুড়ে নেব। প্রথমে সাইডের দিকটা মুড়ব, তারপরে সাইড করে একটুখানি জল দিয়ে দেবো। জল দিলে কিন্তু খুব ভালো করে আটকে যায়, তার জন্য যাতে ভাজতে গিয়ে কোনো রকম খুলে না যায়। এরপরে দুপাশে জল দিয়ে আটকে নেব। ঠিক খামের মতন করে কিন্তু আটকানোটা করতে হবে, আর ঠিক এইরকম চৌকো হয়ে থাকবে। এই রকম করেই কিন্তু আমি সবগুলো রেডি করে নিচ্ছি।
প্রথমে রেডি করে নিচ্ছি, তাহলে কিন্তু করতে সুবিধা হবে। আবার ওই একই রকমভাবে আমি গোল করে বেলে নিয়েছি। এরপরে মুড়ে নেব, তার আগে আমি পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা এটা কড়াইয়েও করতে পারেন, আবার তাওয়াতেও কিন্তু ভেজে নিতে পারেন। তবে আমি ননস্টিকের কড়াইয়ের মধ্যেই কিন্তু ভেজে নেব। তবে ছাঁকা তেলে ভাজবো না, সামান্য করে তেল দিয়ে দিয়ে ভেজে নেব। তো ওই একই রকমভাবে আমি আটকে নিলাম। এটা একটুখানি বড় করে করলাম, যে কোনো সাইজেরই কিন্তু করতে পারেন। এরপর কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম একটা। আমি এখানে একটা একটা করেই করছি। গ্যাসের ফ্লেমটা একটুখানি হাইতে করে এক পিঠটা সেঁকে নেবো, তারপরে অন্য পিঠটা উল্টে দেবো। খুব ভালো করে যখন দু পিঠটা সেঁকে নেওয়া হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো এর মধ্যে তেল। তেল দিয়ে ভেজে নেবো। খুব বেশি তেল দেবো না, কিন্তু সামান্য তেল দিয়ে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখবো। দুরকমভাবেই কিন্তু ভাজা হয়, একটা প্রথমে সেঁকে নিয়ে তেল দিয়ে ভাজা, আবার আরেকটা প্রথমেই তেল দিয়ে ভেজে নেওয়া। তো আমি কিন্তু এখানে ছাঁকা তেলে কোনোটাই ভাজবো না, সামান্য করে তেল দিয়ে দিয়ে ভেজে নেব। তল ওপর করে ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে সামনে আর পেছন দিকে, আর সাইড দিকটাও কিন্তু একটুখানি সাইড করে দাঁড় করি ভেজে নিতে হবে। তো এই রেসিপিটা কখনো একবার বাড়িতে তৈরি করে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আমি আজকে সম্পূর্ণ নিরামিষ তৈরি করেছি, একদম নিরামিষ দিনের জন্য। তো এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু করতে পারেন। তাহলে পুরটা তৈরি করার সময় কিন্তু এর মধ্যে একটুখানি পেঁয়াজ রসুন ভাজতে হবে। তো একটা তৈরি হয়ে গেল, তুলে রাখছি থালার মধ্যে। এরপরে আরেকটা তৈরি করে নেব। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দেওয়ার পরেই কিন্তু আগে না সেঁকেই দিয়ে দিলাম তেলটা। তেলের মধ্যেই কিন্তু ভেজে নেব। তবে আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, সামান্য পরিমাণে তেল দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ওলট পালট করে কিন্তু ভেজে নেব। সমানে ওলট পালট করে ভেজে নিলে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই এটা তৈরি হয়ে যায়। তো খুব সুন্দর কিন্তু ওপর দিকটা হয়ে গেছে, আর ভেতরটাও কিন্তু আর কাঁচা নেই। সাইডটাও আমি করে নিয়েছি। এরপরে তুলে রাখছি থালার মধ্যে, পরিবেশন করব সসের সাথে। আর এখন কিন্তু সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেল, আর প্লেটের মধ্যে পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।